লাউ শাক দিয়ে যে এত মজার একটা রেসিপি করা যায় আমার চিন্তা ভাবনার বাইরেই ছিল। আসসালামু আলাইকুম। আমি এখানে 3 পিস শোল মাছ নিয়ে এই 3 পিস শোল মাছকে আমি কেটে ছোট করে নিয়েছি। ছোট করে নিয়ে এখন এর উপরে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি আদা বাটা 1 চামচ দিলাম আর রসুন বাটা 1 চামচ দিলাম, দিয়ে হলুদ দিলাম 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে এখন আমি এখানে রান্নার তেল অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 ফালি লেবু অ্যাড করব। লেবুটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এই যে 1 চামচের মতো হবে লেবু দিয়ে দিলাম, আমি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এখানে 5-10 মিনিটের মতো এই মাছটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে দেখুন আমি লাউ পাতা নিয়ে নিলাম 7-8টার মতো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাল শাক। এখন আমি চুলাতে পানি দিয়ে দিব একটা বাটিতে করে। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন পানিটা ফুটে গেছে, এর মধ্যে আমি লাউ পাতাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটু বলক উঠে আসবে তখন আমি লাউ পাতাগুলা তুলে নিব, একটা জাকাতে সেঁকে নেব পানিগুলা। সেঁকে একদম ঠান্ডা করে নিয়ে আসবো আমি। আমি সেঁকে নিচ্ছি। আবার আমি লাউ পাতাগুলা ঠান্ডা করতে নিয়ে গেলাম, এই ফাঁক দিয়ে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, নিয়ে জারের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লাউ শাকগুলা ঠান্ডা করে নিয়ে এসে লাউ শাকগুলা দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, সেম এরকম মিহি হয়ে যাবে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে গরম করে নিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যখানে আমি একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় আগে জিরাটা দিলে মনে হয় পুড়ে যায়, তাই আমি জিরাটা একটু মধ্যখানেই দিই। জিরাটা দিয়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন যে মাছটা ম্যারিনেট করে রেখেছি ওই মাছটুকু ঢেলে দিলাম, দিয়ে এখন ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি, উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই যে প্লেটের মধ্যে মাছগুলা মেখে রেখেছিলাম ওই মাছের পানিটুকু ধুয়ে দিয়ে দিলাম আমি এর মাছের মধ্যে, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এই যে ঢাকনাটা 2-3 মিনিট পর আমি তুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। একদম মাছটাকে ভালোভাবে কষাতে হবে। আস্ত মাছ রান্না করলে আমার কাছে মনে হয় মাছের ভিতরে মশলা কম ঢুকে, যেহেতু এভাবে শাকের সাথে রান্না করব শাকটাকে ফিশে, তাই আমি মাছটাকে ছোটো ছোটো টুকরা করে নিয়ে নিয়েছি যাতে প্রতিটা লোকমাতে মাছ পাওয়া যায়। এই যে আমার মাছটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছের উপরে এই দেখুন তেল চলে আসছে। এখন আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে যে আমার মাছ কষানো হয়ে যাওয়ার পরে আমি যে শাক ব্লেন্ড করে রেখেছি ওই শাকটুকু ঢেলে দিলাম, ব্লেন্ডারে জাল ধুয়ে ওই পানিটুকু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। একটু পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে, তাই আমি একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন আমার শাকটা একদম শুকিয়ে কি সুন্দর তেল উঠে আসছে উপরে। আবার আমার চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে এই যে প্লেটের মধ্যে এখন আমি পরিবেশন করব। আমি পরিবেশন করতে থাকি, আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।